ঠিক খেজুরি থেকে হিজিলি যাবার যে রাস্তাটা সত্যিকারের অসাধারণ। রাস্তাটা পুরো দেখতে পাচ্ছেন, রাস্তাটা ছোট কিন্তু পুরো ফাঁকা নির্জন রাস্তা পুরো। এখন প্রায় বাজে 12টা বাজতে যায়। তো আমরা হিজিলির দিকে যাচ্ছি, এখনও হিজিলি প্রায় 10 কিলোমিটারের মতন বাকি। হিজিলি যেতে গেলে এই নিমতলা মোড়টা পড়বে, এটার নাম হলো নিমতলা মোড়। এখানে বাস দাঁড়ায়, আর আপনারা হিজিলি যেতে গেলে বাঁ দিক ধরবেন। পুরো এখানে সব কিছুর বাস পেয়ে যাবেন। গড়িয়া স্টেশন থেকেও বোগা বাস আসছে, বোগা হিজলি, এখানে সব ধরনের বাসই আসছে। এই মোড়টা থেকে পুরো আপনারা বাঁ দিকে নেবেন হিজলি। সামনে আমরা হিজলি সেটা ছেড়ে আসলাম, তো ছেড়ে এসে আগে সি বিচটা ঘুরে নেবো, তারপরে মাজারে ঢুকবো। ঠিক আপনি যখন সি বিচে যাবেন এই ধারেই দেখতে পাবেন প্রচুর দোকান আছে। আর এই হলো সি বিচ। সি বিচে আমি গাড়ি নামাবো না। হিজলি সি বিচে চলে এসেছি। এই হলো হিজলি সি বিচ। আপনাদের আরেকটু গিয়ে আমি দেখাবো। আর এখানে অনেক কিছু বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে, অনেক সবাই ঘুরতেও এসেছে, তো সত্যিকার খুব ভালো। তো আমি একটু গাড়িটাকে একটু ছাওয়াতে পার্কিং করে দিই। দাও দাও একটু ছাওয়াতে পার্কিং। বন্ধুরা, এই আমরা হিজলিতে ঢুকে গাড়ি পাড়ি রেখে দিয়ে প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, তাই হিজলিতে এসে আমরা একটুখানি খেয়ে নিচ্ছি, ভাত করে খেয়ে নিচ্ছি। তো হিজলি ঠিক ঢোকার মুখেতেই, মানে একদম নইদারে যাবার আগেতেই একটা বৌদির খুব সুন্দর দোকান। বৌদি খুব ভালোভাবে আমাদের খাবার টাবার দিচ্ছে, আপনি দেখুন। ভাতে পড়ে গেছে আলু ভাজা, ডাল, পেঁয়াজ, লেবু। আলু ভাজা, ডাল, পেঁয়াজ, লেবু পড়ে গেছে। তো আমার পাতেও এইগুলোই পড়েছে। আর ঠিক এই যে এইটা হলো গিয়েই একদম সমুদ্র, আর তার ঠিক আগেই এই যে এই দোকান দেখুন, পূজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক তার উল্টো দিকে একদম ঢোকার, একদম ঢুকেই মুখেতেই একদম সুদীপ্ত হোটেল। এই নাম হলো সুদীপ্ত হোটেল। আমরা এখানে খাচ্ছি, এখনও পর্যন্ত খাইনি, কেমন তো খেয়ে দিয়ে বলবো আপনাকে। তো বন্ধুরা, এই যে কেমন কি বলছে দেখুন, পিয়ালি কি বলছে। তো আসলে বৌদির দোকান অবশ্যই ঢুকবে, রিকোয়েস্ট রইলো আমার তরফ থেকে। তো আমিও একটু খেয়ে দেখি, তারপর আপনাদের বলছি কেমন। তো চলুন আগে খাওয়া যাক। এই দেখুন, একটা তরকারিও পড়ে গেছে, দুটো একদম সুন্দর করে। বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে এসেছি, সি বিচে ঢুকেছি এই রাস্তা দিয়ে। এই রাস্তা ঠিক সি বিচে ঢোকার মুখে এই যে হোটেলটা, আমরা হলাম এখানে খেয়েছি। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সুদীপ্ত পান স্টল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানে আমরা খেয়েছি। আর এখানে গাড়ি পাড়িও রাখতে পারবেন পার্কিং করে, আর খাবার দাবার যথেষ্ট ভালো। আর এইখান দিয়ে পুরো সি বিচে চলে যেতে পারবেন। সি বিচে গিয়ে আপনি বাঁ দিক নিয়ে নেবেন, ডান দিকে যাওয়া যায় না। বাঁ দিক নিয়ে নিলে আপনার পুরো একদম ঝাউবনের বাগান পাবেন, সেখানে বসার জন্য খুব ভালো জায়গা আছে। বন্ধুরা, এই যে পিয়ালি আসছে, আমরা ওইটা হলো মেন রোড, ওখান দিয়ে এসে এইটা সি বিচে যাওয়া যাচ্ছে। আর এই দিকটা খুব সুন্দর একটা ঝাউবন, মানে গাছপালায় ভর্তি, আপনি ছাওয়া পাবেন, সুন্দর বসতে পারবেন এইখানটা। তাই আমরা এই দিকটাই যাচ্ছি। ওই দিকটা হলে আপনি পুরো একদম ফাঁকা চত্বরে পেয়ে যাবেন, পুরো একদম সি বিচের কাছে, সি বিচে যেতে পারবেন। তো আমি এখন হিজলি সি বিচে আছি। হিজলি সি বিচটা সত্যিকার খুবই সুন্দর, যথেষ্ট সুন্দর। আর আমার পাশেই দেখতে পাচ্ছি, এইগুলো হলো পুরো ঝাউবনের, ঝাউ গাছের বাগান, পুরো একদম ঝাউ গাছ দিয়ে ভর্তি, আর অসম্ভব সুন্দর। কিন্তু জল কিন্তু অনেক দূরে, জল যখন থাকে না তখন কিন্তু অনেক দূরে। আর আমি এখানেই একটা সুন্দর ঝাউ গাছ দেখে তার নিচের রুম বসে আছি, আমি আর পিয়ালি বসে আছি দুজনে। যত দূরই এখানে যাক না কেন, আপনি এরকম ঝাউ গাছের একদম বাগান দেখতে পারবেন। এর মধ্যেই সবাই বসে আছে, এবং সবাই বেশ গাছের নিচে বসে বসে কেউ পিকনিক করছে, কারা ঘর থেকে এসে খাওয়া দাওয়া করছে। খুবই ভালো, খুব নির্জন, একদম পুরো পরিবেশটা পুরো নির্জন পরিবেশ। যারা একদিনে নির্জন পরিবেশে কাটাতে চাইছেন কিছুক্ষণ, হিজলি সি বিচ যথেষ্ট সুন্দর জায়গা। আর হিজলি সি বিচের এই যে ঝাউবন সত্যিকারে কিন্তু অসাধারণ। একটা আমরা বসে আছি, কেউ যদি একাকত্বভাবে সুন্দর করে একটা দিন কাটাতে চায় তো সত্যিকারে কাটাতে পারে, অসম্ভব সুন্দর জায়গা। আমি আপনাদের দেখাচ্ছি।
খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এইগুলো বসে আছে, পিয়ালি ওখানে বসে আছে আর আমি এখানে ভিডিও করছি। তো আমরা এখানে সুন্দরভাবে একটুখানি খাওয়া দাওয়া করে এখানটা সুন্দর করে একটু বসেছি গাছের তলায়। খুব সুন্দর দেখুন, গাছ হলো প্রকৃতির সৌন্দর্য, সত্যিকারের গাছের যে কি উপকার, আজকে এই গাছের তলাতেই বসে আছি আর মানুষ এই গাছকেই কেটে ফেলে দিচ্ছে। দেখুন আমরা পিয়ালি এইসব ফল টল কেটেছে, আমরা এখানে খাবো। চলুন আমরা একটু হালকা করে ফল টল খেয়ে নিই। কেমন লাগলো? খুব ভালো, মনোমুগ্ধকর জায়গা। তো আমার তো মানে আর ঢোকা থেকে আমার খুব ভালো লেগেছে, খেজুরিটাও খুব ভালো লেগেছে আর হিজলিটাও খুব ভালো। কিন্তু সমুদ্রের জলটা অনেকটা দূরে নামার ইচ্ছা ছিল, নামতে পারলাম না। কিন্তু টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো, ফিস্টও করতে পারেন এসে। আর যদিও এখানে খাবারের কোনো সমস্যা নেই, সামনে হোটেল আছে, আপনারা খাবার খেয়ে একদম সি বিচে বসতে পারেন, খুব ভালো। তো আসুন, ভিজিট করুন, খুব ভালো লাগবে সবার। শুনেই নিলেন, সত্যিকারের খুবই ভালো। কিন্তু রোদটা দেখতে পাচ্ছি এখন বেলা একটু বাঁচতেই দেখছি রোদটা একটু চড়া হয়েছে, তো বেলা যত যাবে ঠান্ডাও হয়তো পড়বে। আর এইটা হলো পুরো ঝাউ বাগান, এইটা চারিটা পুরো দিকটা ঝাউ বাগানে ভর্তি, খুব সুন্দর একটা পরিবেশ। হিজলি মাজার, তো আমি আর দাঁড়াতাম না, যে একটু দেরি হয়ে গেছে তাই জন্য আর মাজারে ঢুকছি না। তো এইটা হলো মাজারের গেট, আমরা হলো সমুদ্র থেকে বেরিয়ে যাচ্ছি। আর এইটা হলো পার্কিং জোন মাজারের। আর মাজারের সামনে একটা খুব সুন্দর মন্দিরও আছে। এই হলো হিজলি মাজার, আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকে একটু তাড়া আছে তাই বেরিয়ে যাব। জয় মা। মানে হিজলি সি বিচের দিকে নেমেছিলাম, ঠিক সেই রাস্তাটাই ধরে সোজা গেলেই পেটুয়া ফেরিঘাট। আর পেটুয়া ফেরিঘাটে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, পুরো একদম সি বিচের ধারে যেমন অনেক ঝাউ বাগান ছিল, সেই ঝাউ বাগানের মতো চারিদিকে ঝাউ বাগান। এটা হলো পেটুয়া ফেরিঘাট। কত গো? কিসে পেরোবে, কিসে? ভ্যাসেলে? আচ্ছা, না না না, এইটা হলো পেটুয়া ঘাট। আমরা হলো হিজলি থেকে পেটুয়া ঘাট টপকে পেটুয়া ফিশিং পোর্ট দেখব। তো পেটুয়া ফিশিং পোর্টের কাছে যাব। তো পেটুয়া ঘাট আমরা টপকাচ্ছি, আমাদের লঞ্চ আসছে, এবারে আমাদের এই গাড়িগুলো উঠবে, কিন্তু এখানে গাড়িটার নামার পজিশানটা খুবই খারাপ যা দেখলাম, কিন্তু খুব রিস্ক। হ্যাঁ, তাও আমাদের এই তিনটে গাড়ি নেমেছে, যথেষ্ট ভারী, তিনটে গাড়ি যথেষ্ট ভারী। আর আমাদের লঞ্চ আসছে, আমরা উঠে ওপারটায় যাব, ফিশিং পোর্টটা দেখব, পেটুয়া ঘাট ফিশিং পোর্ট। তো আমাদের এসে গেছে, আমরা উঠবো। আর পিয়ালি সেখানে দাঁড়িয়ে আছে। চলুন, এইখানে এরমভাবে তোলা হচ্ছে, আর জায়গাটা খুবই রিস্কি জায়গাটা। আমাদের গাড়ি কিন্তু খুব রিস্কের সঙ্গে এই গাড়িটা নামলে, এই গাড়িটা যথেষ্ট ভারী গাড়ি। তারপরের গাড়ি আমার নামলো, ওই ভাইয়ের গাড়ি নেমেছে, এই গাড়িগুলো এইখান দিয়ে নামলো। বসে পড়েছে পিয়ালি, বসে বসে আমাদের লঞ্চ ছেড়ে দিল। লঞ্চ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে।
ওপার থেকে এপারে চলে আসলাম। এবারে আমাদের ওঠানোর পালা গাড়ি, তো গাড়িকে তুলতে হবে। খেলতাম না হাল। গাড়ি আমার উঠে গেল। থ্যাংক ইউ। চলো, তো আপনারা অটো পেয়ে যাবেন টোকান টপকে, সেখানে অনেক কিছু অটো পেয়ে যাবেন। কাঁথি, পেটুয়া ঘাট, শ্যামচক যাচ্ছে এইসব অটোগুলো। এবারে এটা ফিশিং হারবার, এইটা দেখেছেন বসে, মানে মাছ এসে এখানে আসে, এখান থেকে বিক্রি হয় সব মাছ। দেখুন এখানে বরফ তৈরি হয়েছে, বরফকে ভেঙে মাছেতে দেওয়া হচ্ছে। এগুলো হলো ট্রলার, এই ট্রলারগুলো করে এইসব মাছ আসে। আর এখানে কিন্তু বীভৎস মাপের গন্ধ বন্ধুরা, প্রচুর গন্ধ, দুর্গন্ধ, মানে প্রচুর মাছ পচার দুর্গন্ধ এখানে ছাড়ছে। এখানে তেলও নিয়ে নিতে পারা যায়, তেল নেওয়া যায় এখানে। চলুন আমরা এবারে বেরিয়ে যাবো এখান থেকে। আমরা এখন বাঁকিপুর সি বিচের দিকে রওনা দিলাম। আর বাঁকিপুর সি বিচে যাওয়ার রাস্তাটা সত্যিকারের কিন্তু দারুণ। বাঁকিপুর সি বিচে চলে এসেছি। বাঁকিপুর সি বিচ এইটা হলো একটা দারুণ দাঁড়ানোর জায়গা। আর কিন্তু নামার জায়গা আছে, আর এখান দিয়ে আপনারা বসতেও পারবেন আর নামতেও পারবেন, একটু নেমে যেতে পারবেন, কিন্তু অনেকটাই দূর। আর বসার খুব সুন্দর জায়গা করে দিয়েছে, একদম ঢালাই করা। এটাই হলো বাঁকিপুর সি বিচ। আর এই হলো আমার গাড়ি। বাঁকিপুর সি বিচে বেশ ভালো জায়গাটা, সমুদ্রের মতো, কিন্তু এইটা একটু অনেকটাই দূরে, যাওয়া খুব মুশকিল। আর আমরা যাবো না এখন বেলাও একটু হয়ে গেছে। তো আমরা আমাদের সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে, কথা হবে, আর কোথায় যাচ্ছি সেইটাও দেখাবো। তো চলুন, সি বিচ, বাঁকিপুর সি বিচ দেখে আমরা জোনপুর সি বিচে যাচ্ছি। জোনপুর সি বিচের রাস্তাটা কিন্তু সত্যিকারের দারুণ রাস্তাটা, দেখতেই পাচ্ছেন। এরকম জুনপুট এসে গেছি, জুনপুট সি বিচে দিকে আমরা যাচ্ছি, মানে দেখাচ্ছি সি বিচটা, তার রাস্তাটা, সি বিচে যাওয়ার রাস্তাটা হলো এটা। ঢোকার সময়তে, জুনপুর সি বিচ ঢোকার সময়তে দেখুন কেমন ধরনের শুকটি মাছ এখানে সব তৈরি হচ্ছে, পুরো শুকটি মাছ তৈরি হচ্ছে এগুলো। বন্ধুরা, জোনপুর সি বিচে যেতে গেলে এই যে কাঠের ব্রিজটা পড়ে, এইখান দিয়ে গাড়ি টাড়ি যায় না, বাইকও যেতে পারবে না, তাই হেঁটে আপনাদের কিন্তু অনেকটাই যেতে হবে। তাই জন্য আমি আর হেঁটে যাব না, জোনপুর সি বিচে গেলাম না, কেন এখান থেকে বলছে 10 মিনিটের মতন হেঁটে যেতে হবে। তো বিকালও হয়ে গেছে, আমাদেরও ঘরে ফিরতে হবে, তাই আমরা দেখলাম না। এখান থেকে আপনারা অবশ্যই এখানে গাড়ি রেখে দিয়ে, এই ব্রিজের আগে গাড়ি রেখে দিয়ে আপনাকে যেতে হবে হেঁটে 10 মিনিটের মতন, তবে আপনি সি বিচ দেখতে পাবেন। তো বন্ধুরা, জোনপুটের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো এর পরের ডেস্টিনেশনে আবার দেখা হচ্ছে, তো সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। আমরা বগুড়ান জলপাই এখন ঢুকছি, বগুড়ান জলপাই সি বিচ। হ্যাঁ,
এইখান দিয়ে আমরা ঢুকে পড়লাম। ওখান দিয়ে যেই নদীটা ঢুকছে ওইটা হলো পচাবনি রিভার, ওখান দিয়ে ঢুকে যাচ্ছে পুরো। আর জল কিন্তু অনেক দূরে, অনেক দূরে জল। আর এখানে সবাই ফিস্ট করে, এখানে বসে ফিস্ট আপনারা করতে পারবেন। পুরো একদম চর কিন্তু বীভৎস বড়, 1 থেকে 2 কিলোমিটার চরটাই হবে যা বড় একদম। দেখতে পারেন নৌকাগুলো কত ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে, যদি দেখতে পারেন। বন্ধুরা, হিজলির সঙ্গে আমরা যেই স্পটগুলো ঘুরছি প্রত্যেকটা আপনাদের দেখে দিয়েছি। তো এই এপিসোডটা আমি এখানেই শেষ করব। তো এপিসোডটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। আর যদি কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।